হুগলি জেলার কুঁড়ে ঘরে থাকা ছেলেটা আজ পৌঁছে গেছে নাসায়। ছোটবেলায় বাড়িতে ছিল না বিদ্যুৎ সংযোগ, হ্যারিকেনের আলোতেই করতে হতো পড়াশুনো। কিন্তু সেই আলো আধারির মাঝে ছেলেটা খুঁজে নিয়েছিল আগামীর উজ্জ্বল পথ। একটা সময় যে ছেলেটাকে আধপেটা খেয়ে শুয়ে থাকতে হতো, সেই ছেলেটাই আজ হয়ে উঠেছেন পৃথিবীর সব থেকে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসার মিস্টার ডিপেন্ডেবল। ভাবছেন তো আমরা কার ব্যাপারে কথা বলছি? আমরা কথা বলছি নাসার বাঙালি বিজ্ঞানী ডক্টর গৌতম চট্টোপাধ্যায়ের ব্যাপারে। ছোটবেলায় যে ছেলেটাকে ভাইয়ের সঙ্গে বই ভাগাভাগি করে পড়তে হয়েছিল, আজ সেই ছেলেটাই দীর্ঘ 12 বছর ধরে কাজ করছেন নাসায়। খুঁজে বের করছেন মঙ্গল গ্রহের অজানা সব তথ্য। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ডক্টর গৌতম চট্টোপাধ্যায়ের নবগ্রাম থেকে নাসা পর্যন্ত এই অবিশ্বাস্য যাত্রার গল্পটাই। পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরের নবগ্রামে গৌতম চট্টোপাধ্যায়ের জন্ম। ছোটবেলায় দারিদ্র ছিল তার নিত্য সঙ্গী। ক্লাস 9 পর্যন্ত বাড়িতে বিদ্যুতের সংযোগ ছিল না। সন্ধ্যাবেলায় হ্যারিকেনের আলোতেই চলতো পড়াশুনো। অভাবের কারণে 2 সেট বই কেনার সামর্থ্য না থাকায় তার বাবা মা তার ছোট ভাইকে একই ক্লাসে ভর্তি করিয়ে দিয়েছিলেন, যাতে তারা একই সেট বই ভাগ করে পড়তে পারেন। তবে অভাব তার স্বপ্ন দেখাকে থামাতে পারেনি। তিনি হাসতে হাসতে বলেন, আসলে স্বপ্ন দেখতে তো কোনো পয়সা লাগে না, তাই বড় বড় স্বপ্ন তো দেখাই যায়। বাড়িতে খবরের কাগজ আসতো না, তাই কাছাকাছি ক্লাবে গিয়ে তিনি গোগ্রাসে গিলতেন আনন্দবাজার পত্রিকা এবং স্টেটসম্যানের বিজ্ঞানের খবর। নাসার বিজ্ঞানীদের গবেষণা আবিষ্কারের কথা পড়ে মনে মনে ভাবতেন, যদি আমিও একদিন এরকম গবেষণা করতে পারতাম। আর সেখান থেকেই শুরু হয় বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়ের এই অসাধারণ জার্নি। নবগ্রাম বিদ্যাপীঠের পড়াশোনা শেষ করে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করতে গৌতম চট্টোপাধ্যায় চলে আসেন শিবপুরের বিই কলেজে। সেখানে স্নাতকের পড়াশোনা শেষে তিনি যান প্রথমে আইআইএসসি বেঙ্গালুরুতে এবং তারপর আমেরিকার ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া ও শেষে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ওরফে ক্যালটেকে, যেখানে তার পাশের কেবিনেই কাজ করতেন কালজয়ী বিজ্ঞানী স্টিফেন হকিংস। ক্যালটেকে কাজ করার সময় তার গবেষণা নজর কাড়ে বিশ্বের বিভিন্ন বড় বড় ল্যাবরেটরির। আজ তিনি নাসার জেট প্রপালেশন ল্যাবরেটরির সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট এবং ক্যালটেকের ভিজিটিং অ্যাসোসিয়েট ইন ফিজিক্স। প্রায় 12 বছর ধরে নাসায় কাজ করছেন ডক্টর গৌতম চট্টোপাধ্যায়। মহাকাশ গবেষণায় তাঁর অবদান নজর কাড়া। 2023 সালে নাসা তাকে সম্মানিত করে পিপলস লিডারশিপ অ্যাওয়ার্ড দিয়ে, যা নাসার তরুণ বিজ্ঞানীদের জন্য অন্যতম বড় স্বীকৃতি। গৌতম চট্টোপাধ্যায়ের গবেষণার মূল প্রশ্ন, আমরা কি এই বিশ্বে একা? পৃথিবীর বাইরে কি কোথাও প্রাণ আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি তৈরি করেছেন তার নতুন ডিভাইস হোয়াটসঅ্যাপ, যা জল ও জীবনের সম্ভাবনা অনুসন্ধানে ব্যবহৃত হয়। মঙ্গল গ্রহে প্রাণ আছে কিনা এই প্রশ্নে তিনি বলেন, আমরা দেখছি সেখানে কোনোদিন জল ছিল কিনা। 2020 সালের রোভার একটি প্রাচীন হ্রদের তলায় নেমেছে। এখনো পর্যন্ত প্রাণের প্রমাণ পাওয়া যায়নি। তবে এখনো পাওয়া যায়নি মানেই যে কোনোদিন ছিল না সেটা বলা যায় না। আমরা আমাদের সন্ধান চালিয়ে যাচ্ছি। তাহলে এলিয়েন কি সত্যিই আছে? এই প্রশ্নের উত্তরে বিজ্ঞানী বলেন, পৃথিবীর বাইরে কোথাও এখনো জীবনের সন্ধান পাওয়া যায়নি, তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ইসরোর সাফল্য দেখেও তিনি ভারতীয় হিসেবে অত্যন্ত গর্বিত। নাসা ইসরো যৌথ মিশন NISAR পৃথিবীর কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ পর্যবেক্ষণে বিপ্লব ঘটাবে, এটাই তার বিশ্বাস। গৌতম চট্টোপাধ্যায় আজ ক্যালিফোর্নিয়ায় স্ত্রী ও কন্যাকে নিয়ে থাকেন। তবুও শিকড়ের প্রতি তার টান কমেনি। মায়ের কথা তিনি আজও মনে রাখেন। তিনি বলেন, যখন মাকে আমার নাসার চাকরির কথা জানাই, মা বলেছিলেন, তুমি ছায়াপথে যেতে চাইছো, ভালো কথা, তবে সবসময় মাটিতে পা রেখে চলো। আর এই একটা কথাই তাকে আজও বিনম্র রাখে, বাস্তবের মাটিতে দাঁড় করিয়ে রাখে। তাঁর জীবন আমাদের শেখায়, অভাব নয়, স্থির লক্ষ্য, কঠোর অধ্যবসায় এবং স্বপ্ন দেখার সাহসী মানুষকে জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। ডক্টর গৌতম চট্টোপাধ্যায় প্রমাণ করেছেন, ভারতের প্রত্যন্ত এলাকাতেও বড় স্বপ্ন দেখা যায়, আর সেই স্বপ্ন পূরণের শক্তি আমাদের প্রত্যেকের ভিতরেই লুকিয়ে রয়েছে। মহাকাশ বিজ্ঞানী ডক্টর গৌতম চট্টোপাধ্যায়ের জীবন সংগ্রাম এবং তার এই অনুপ্রেরণামূলক যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে, তবে কমেন্ট করে আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।